একদিকে যেখানে আমেরিকা ট্রাম্প বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে ট্যারিফ বসানোর প্রতিযোগিতায় পাগল হয়ে উঠেছেন, সেখানে অন্যদিকে মার্কিন ডলার ধীরে ধীরে তার আধিপত্য হারানোর পথে গিয়ে চলেছে। এরই মধ্যে ভারত ডলারের ওপর নির্ভরতা কমানোর জন্য একটা বড় পদক্ষেপ গ্রহণ করেছে। মাত্র 24 ঘন্টার মধ্যে ভারত দ্বিতীয় বড় পদক্ষেপ নিয়েছে এবং 30টা দেশের সঙ্গে একটা নতুন সূচনা করেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এটা আমেরিকান ডলারের জন্য খুবই খারাপ খবর যে ভারত এখন থেকে কোনো একটা বা দুটো নয়, বরং 30 খানা দেশের সঙ্গে ডলারের পরিবর্তে সরাসরি রুপিতে ব্যবসা করার পরিকল্পনা করেছে। এর অর্থ হলো এসব দেশের সঙ্গে বাণিজ্য করতে ভারতকে আর ডলারের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে না, বরং সরাসরি ভারতীয় রুপিতে লেনদেন হবে। তবে এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, আমেরিকা যে হুমকি দিয়েছিল যে কেউ যদি ডলারের স্থান দখল করার বা তার মূল্য কমানোর চেষ্টা করে তাহলে ট্রাম্প তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন, কিন্তু এখন অন্য কোনো দেশ নয় বরং ভারত নিজেই তার কৌশল পরিবর্তন করতে শুরু করেছে। শুধু তাই নয়, 30টা দেশ ভারতে এমন একটা বিশেষ অ্যাকাউন্ট খুলছে যা সরাসরি ডলারকে চ্যালেঞ্জ করছে। তো এখন কেন গোটা বিশ্ব রাখছে ভারতের দিকে নজর? কোনো দেশ যতই শক্তিশালী হোক বা সুপার পাওয়ার হোক না কেন, সে সবসময় কিছু দেশের সমর্থনের মাধ্যমেই গড়ে ওঠে এবং সেই দেশগুলোর সহায়তা তার জন্য অপরিহার্য হয়ে ওঠে। যদি কোনো সুপার পাওয়ার দেশ সিদ্ধান্ত নেয় যে সে শুধুমাত্র অন্য দেশের থেকে সুবিধা নেবে কিন্তু তাদের কিছুই দেবে না, তাহলে স্বাভাবিকভাবেই ওই দেশ সম্পর্ক রাখতে চাইবে না। ঠিক এমনটাই এখন আমেরিকার ক্ষেত্রেও হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যেসব দেশ থেকে তারা সুবিধা পাচ্ছিল তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে, কিন্তু যেসব দেশ আমেরিকার বাজার থেকে নিজেদের স্বার্থ রক্ষা করছিল তাদের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে। ফলস্বরূপ অনেক দেশ আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়েছে এবং তারা একসঙ্গে এসে আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। ভারত সরাসরি না হলেও পরোক্ষভাবে মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করছে। এতদিন বিশ্বব্যাপী বেশিরভাগ বাণিজ্য মার্কিন ডলারেই সম্পন্ন হতো, কিন্তু ভারত এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছোড়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে 30 খানা দেশের 123টা ব্যাংক ভারতের রুপিতে লেনদেনের জন্য বিশেষ অ্যাকাউন্ট খুলেছে। ভারতীয় রুপিতে বাণিজ্য করা যাবে। এর ফলে ভারতের কি লাভ হবে? দেখুন, এই পরিবর্তনের ফলে ভারতের কয়েকটা বড় সুবিধা হবে। প্রথমত, ডলারের ওপর নির্ভরতা কমবে। ভারতকে আর প্রচুর পরিমাণে ডলার সংরক্ষণ করতে হবে না, ফলে ভারতের ইকোনমি ডলারের ঘাটতির কারণে দুর্বল হবে না। দ্বিতীয়ত, আমদানি খরচ কমবে। ভারতকে আর ব্যয়বহুল ডলার ব্যবহার করে অপরিশোধিত তেল বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে না। তৃতীয়ত, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে। ডলারের মূল্য যতই ওঠানামা করুক ভারতীয় অর্থনীতির ওপর তার প্রভাব কমবে। চতুর্থত, বিদেশ ভ্রমণ সহজ হবে। রুপির বাণিজ্য বাড়লে ভারতীয় অর্থনীতি শক্তিশালী হবে, ফলে ভারতীয় মুদ্রার ক্রয় ক্ষমতা বাড়বে। পঞ্চম, রপ্তানি বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। রুপিতে লেনদেনের ফলে ছোট ব্যবসাগুলো বিদেশে তাদের পণ্য রপ্তানি করতে পারবে, যেটা নতুন চাকরি সুযোগ সৃষ্টি করবে। তো ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে কেউ যদি মার্কিন ডলারকে দুর্বল করার চেষ্টা করে তাহলে আমেরিকা কঠোর ব্যবস্থা নেবে, কিন্তু বাস্তবতা হলো ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যে আমেরিকার নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ। গ্লোবাল কারেন্সি হিসাবে রুপিকে প্রতিষ্ঠিত করতে 3টে মূল শর্ত পূরণ করতে হবে। 1, এটা আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগের জন্য ব্যবহৃত হতে হবে। 2, এর মূল্য স্টেবল থাকতে হবে। 3, এর আন্তর্জাতিক লেনদেন ব্যাপক হারে বৃদ্ধি পেতে হবে। তো ভারত এখন এই 3টে শর্ত পূরণের পথে দ্রুত অগ্রসর হচ্ছে। তাহলে কি ভারতীয় রুপি ভবিষ্যতে গ্লোবাল কারেন্সি হয়ে উঠতে পারবে? আপনার কি মতামত এই বিষয়ে? আপনি কি মনে করেন ভারতীয় রুপির ভবিষ্যতে কি গ্লোবাল মুদ্রা হওয়ার সম্ভাবনা রয়েছে? অবশ্যই জানান কমেন্টে। ওদিকে তো আরো একটা বড় খবর শুনতে পাওয়া যাচ্ছে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নাকি ভারত যাত্রায় আসছেন। এই তথ্য স্বয়ং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভারভ জানিয়েছেন। লাভারভের বক্তব্য অনুযায়ী যাত্রার প্রস্তুতি দ্রুত গতিতে চলছে যাতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত যাত্রা করতে পারেন। তো এই তথ্য তিনি এক আলোচনার সময় প্রকাশ করেছে। ভারত রাশিয়া সম্পর্ক একটা নতুন মন নিচ্ছে। টাস নিউজ এজেন্সির মতে একটা ভিডিও কনফারেন্সের সময় যখন ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছিল তখন রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের এই কনফারেন্সে লাভরভ জানান যে সফরের প্রস্তুতি দ্রুত গতিতে চলছে। সার্গেই লাভারভ বলেন রাশিয়া তার শক্তি বৃদ্ধি করতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে এবং এই লক্ষ্যে বড় বড় গ্লোবাল শক্তিগুলো
দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। ভারতও সেই গুরুত্বপূর্ণ অংশীদারদের মধ্যে একটি, যার সঙ্গে মস্কো একটা বিশেষ কৌশলগত অংশীদারিত্ব ভাগ করে নিচ্ছে। তিনি আরো উল্লেখ করেন যে বহুমেরু বিশ্ব ব্যবস্থা অর্থাৎ মাল্টিপোলার ওয়ার্ল্ডের অধীনে ব্রিক্স এবং এসসিওর প্রভাব বৃদ্ধি পেয়েছে, যা রাশিয়ার জন্য অত্যন্ত উপকারী। এটা রাশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে সাহায্য করছে এবং বিশ্বের কিছু শক্তিশালী দেশ যে একতরফাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে সেটারও পাল্টা জবাব হিসেবে কাজ করছে। লাভারভ ভারত সম্পর্কে বলেন, আমরা ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব উপভোগ করছি। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। টাস মিডিয়া রিপোর্ট অনুযায়ী লাভারভ এও জোর দিয়ে বলেন যে মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্ম, কমনওয়েলথ ভুক্ত দেশসমূহের সঙ্গে সম্পর্ক এবং কালেকটিভ সিকিউরিটি অর্গানাইজেশন ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে রাশিয়ার অংশীদারিত্ব জোরদার করার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভিক্টরি ডে উপলক্ষে রাশিয়ায় যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবারও নিশ্চিত করেছেন যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত যাত্রা করবেন এবং এর প্রস্তুতি ভীষণ দ্রুত গতিতে চলছে। দেখুন, ভারত এবং রাশিয়ার সম্পর্ক বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দৃঢ়। প্রতিটা সংকটময় মুহূর্তে ভারত রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। আমেরিকা হোক বা ইউরোপ, তারা বরাবর ভারতকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কমানোর জন্য চাপ দিয়েছে, কিন্তু ভারত কখনোই রাশিয়ার পাশে দাঁড়ানো থেকে পিছুপা হয়নি। এই কারণেই রাষ্ট্রপতি পুতিন ভারতের এই দৃঢ় অবস্থানের প্রশংসা করেন এবং বিভিন্ন সময়ে ভারতকে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তো বন্ধুরা, এখন ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব নিয়ে আপনার কি মতামত? আপনার কি মনে হয় ভারতের নাম্বার 1 সহায়ক দেশ কে? রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল নাকি আমেরিকা? অবশ্যই জানান কমেন্টে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।